চাচ্ছেন? 1,63,000 দিচ্ছেন তো গরুটা? হইলো নাকি ভাই? কত হইলো? 2,10,000। 2,10,000 জোড়া গরু, 2,10,000 সুন্দর দুইটা গরু কিন্তু হয়ে গেল হযরতপুর হাট থেকে 2,10,000। এই জোড়া দুইটা কত চাইছিলেন? জোড়া চাই 270। 270 কোন জায়গার গরু? দৌলতপুর মানিকগঞ্জ। দৌলতপুর মানিকগঞ্জ। জি। বাজার কি মনে হইতেছে? বাজার তো বেশি ভালো না ভাই। এখন 1,70,000 চাইতেছেন, কুরবানিতে কত চাইবেন এটা? 2 লাখের উপরে। 2 লাখের উপরে। কেনাও জানা বেচাও জানা, কাস্টমারও কম, আবার কিনতে গেলে দাম বেশি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ কিন্তু চলে আসছি হযরতপুর হাটে। দেখাবো কুরবানি উপযুক্ত যেই গরুগুলি, সেই গরুর কেমন বাজার দর যাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরবো। এই যে আমাদের এক কাকাকে পেয়ে গেলাম সামনেই। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? 5টা। বেচা বিক্রি হয়েছে কয়টা? একটাও হয় নাই। কেমন কি দাম চাইছিলেন কাকা এই যে গরুটার? দাম 120-30। 120-30 বেচা বিক্রি মাথা ধরে গেছে। কাকা এটা কেমন কি দাম চাইছিলেন? 25। 1,25,000 দেশি ষাঁড় গরু। কিন্তু আপনি কত করে নিয়ে আসছেন? 110। 110 হলে খারাপ। হ্যাঁ 100 ভাঙে বেচা যায় না? হ্যাঁ না। গরুর দাম কি একটু বেশি নাকি? কম, দাম কম। এখন এই দেখেন। ব্যাপারী আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? 9টা গরু নিয়ে আসছি। বেচা বিক্রি হয়েছে? দুইটা বিক্রি হয়েছে। আচ্ছা। এই যে এটা কি আমাদের একদম দেশি গরু? হ্যাঁ দেশি গরু। আচ্ছা, পালের গরু নাকি কেনা? না কেনা গরু। কেনা। কেমন কি দাম চাইছিলেন আজকে বাজারে? দাম চাইছি 35। 1,35,000 বেচা বিক্রি 25 বেচা যায় না, আরো কমান না। 35 মাংস হইব 3.5 মণ হইব না? এটা তো পালার গরু, বুঝলেন? পালার গরু বুঝছি। তারপরও যদি ধরেন যে কেউ কুরবানি তো অনেক দূরে, কেউ যদি মাংসের জন্য সংগ্রহ করতে চায়, হ্যাঁ 3.5 মণ আছে না? একটু কমাই দেন দাম। না আর কমানো যাবে না। 1,25,000। হ্যাঁ 20 হইলে হয় না? না 20 হইলে হয় না। বন্ধুরা দেখেন। আচ্ছা, আমরা একটু আসি সামনে। এই যে সুন্দর মাঝারি সাইজের কিছু গরু কিন্তু আমরা একটু দেখাই। আসসালামু আলাইকুম ভাই। কয়টা গরু নিয়ে আসছিলেন? 5টা। 5টা বেচা বিক্রি হয়েছে? না, একটাও হয় নাই। কাস্টমার কি একটু কমই ধরতে গেলে? কমই না, অন্যান্য হাটের তুলনায় আজকে একটু কম না? এই যে এটা তো আপনারই? আমারই বলতে বড় হয়ে আছে। ও আপনার বস উনি নাকি? ভাই আসসালামু আলাইকুম। বসের সাথে আমরা কথা বলি। বস, এই যে কয়টা গরু ছিল আজকে? আজকে 5টা গরু। 5টা গরু। এই জোড়া দুইটা কত চাইছিলেন? জোড়া চাই 270। 270 চাওয়া দাম। বেচা বিক্রি কত হইলে? বেচা হইলো কাস্টমারের কাছে, কার কত পছন্দ এটা তার বলা যায় না। আচ্ছা, 2,20,000 হইলে হয় না? 2,20,000 হয় না। হয় না? 2,50,000 উপরে লাগবে। 50-এর উপরে লাগবে? হ্যাঁ। ওজন কেমন আনুমানিক হইতে পারে দুইটায়? এখন তো আর ওজনের হিসাব না, এখন হলো সুন্দরের হিসাব। সুন্দরের হিসাব। আচ্ছা, হ্যাঁ, যদিও কুরবানির ওজনটা আমরা জিজ্ঞেস করাটা আসলে খুব বেশি একটা যুক্তিযুক্ত না। সুন্দরের উপরে কুরবানির 2টা 8 মণের মতো আইডিয়া করা যায়। 2.5 লাখ মোটামুটি মানে দিতেই হবে আপনারা। হ্যাঁ 2.5 লাখ হলে বন্ধুরা আপনারা জোড়া দুইটা গরু কিন্তু কিনতে পারবেন। ওই যে পরে সুন্দর ভাই একটা গরু ধরে রাখছে। ভাই দেশাল গরু নাকি? না ভাই, সিন্ধি জাতের গরু। বাড়ি কোথায়? বাড়ি সিংগার। সিংগার মানিকগঞ্জের? মানিকগঞ্জের গরু। মানিকগঞ্জের গরু? মানিকগঞ্জের এলাকারই গরু। কেমন কি চাওয়া দাম আছে? 1,15,000। দাম উঠছে? দাম কত? 5-6 এরকম। 5-6 পর্যন্ত উঠছে। 2,000-এর জন্য গরুটা এখনো ছাড়ে নাই, মানে 1,08,000 হইলে এই গরুটা আপনি নিতে পারবেন। আচ্ছা, পরে এই যে কাকার কাছে চলে যাই। কাকা এটা কি গরু? করজ জাতের গরু। কেমন কি দাম চাইছিলেন? 115। 115 বেচা বিক্রি 100 হলে বেচুন। 100
100 ভাঙ্গা বেচছেন না? পুরো একটা বান্ডেল দিতে হইব। বান্ডেল থেকে কম দিলে হইব না, 2-1টা। আচ্ছা বন্ধুরা, পরে চলে যাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো। কোন জায়গার গরু? দৌলতপুর, মানিকগঞ্জ। দৌলতপুর, মানিকগঞ্জ। জি। ষাঁড় গরু তো? ষাঁড় গরু। কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? 3টি। 3টা? হ্যাঁ। বেচা বিক্রি হয়েছে? না, একটাও হয়নি। একটা হয় না। দরদাম উঠছে 2-1টা? দরদাম হয়েছে। আচ্ছা, এটা কেমন কি চাইতেছিলেন এই গরু? এর দাম 165। 165। টার্গেট কত নিয়ে আসছেন আজকে? তাহলে 40। 40 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, 40 হয়েছে। সুন্দর গরুটা কিন্তু। আর আর দুইটা কোন জায়গায় আছে? ও ওইছে ডগাতে বাঁধা আছে। আচ্ছা, আর একটু কম হইলে হয় না? না না না, আর কম হইলে আর কম হইলে হয় না। কয় জাতের জাত হয়েছে গরু? 2 জাতের। 2 জাতের গরু বন্ধুরা, 2 জাতের গরু। 1,40,000 হলে কিন্তু আপনারা গরুটি সংগ্রহ করতে পারবেন। খুব সুন্দর। এই যে পরে আমরা এইদিকে একটু চলে আসি। আসসালামু আলাইকুম কাকা। ষাঁড় গরু নাকি কাকা? ষাঁড় গরু কেমন কি চাইছিলেন? ছোট করে কইেন একটু। 120 চাইছি। 120 চাইছেন? দাঁত হয়েছে গরু? হ্যাঁ, দাঁত হয়েছে। কয় দাঁত? 2 দাঁত। ষাঁড় গরু তো আমাদের না? দেশে। কত টার্গেট নিয়েছিলেন কাকা? 105, 10 হইলে বেচতাম। 105, 10 হইলে বেচতেন। এর নিচে হইলে হয় না কাকা? একের নিচে না, হয় না? বন্ধুরা দেখেন, 1,05, 10 হইলে কিন্তু এই ক্যাটাগরির গরুগুলা 5ই আপনারা ধরেন। 3-3.5 মনের মতো মাংস হইতে পারে মোটামুটি। পালের গরু কাকা? পালছেন এই গরুটা? কতদিন যাবত পালতেছিলেন? 4-5 মাস ধরে। 4-5 মাস যাবত। আচ্ছা, আমরা একটু পরে একটু দেখাই। বন্ধুরা দেখাচ্ছি আজকে হযরতপুর হাটে কেমন কি গরুর বাজার দর যাচ্ছে আজকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন দাদা? আল্লাহ রাখছে ভালো। কোন জায়গা থেকে আসছিলেন? মানিকগঞ্জ। এই জায়গার কি সবাই মানিকগঞ্জের? হ্যাঁ, মনে পড়ে মানিকগঞ্জ। বেশিরভাগই তো দেখি মানিকগঞ্জ। কি গরু এটা? ষাঁড় গরু। ষাঁড় গরু। অস্ট্রেলিয়ান জাতের নাকি? অস্ট্রেলিয়া। আচ্ছা, ওজন কেমন হইতে পারে? তুমি ভালোই। আনুমানিক 5 মণ। 5 মণ হবে? হবে। আচ্ছা, চাওয়া দাম কেমন? 60,000 সেভেন্সি। 1,60,000 টাকা চাইতেছে। দরদাম হয়েছে এই পর্যন্ত? দাম হয়েছে 130-32। আচ্ছা, টার্গেট কত আছে? টার্গেট 40,000। 40,000। কি মনে হইতাছে যে একটু কমেই বিক্রি করে যাইতে হবে? বাজার তো একটু মন্দা মনে হইতাছে আজকে। বাজার নুন্দা ভাবে বেচুন না, মানে বাজার অনুযায়ী। আচ্ছা, কি 35 হলে হয় 1 লাখ? না। হ্যাঁ, না হয় না। কত হইলে ছাড়াচ্ছেন? 40? বন্ধুরা দেখেন, 1,40,000 হলে কিন্তু আপনারা বিশাল এই গরুটি সংগ্রহ করতে পারেন। 5 মণের মতো ব্যাপারই বলতেছে, ওজন একটা ধারণা আর কি। এই যে পরে মাঝারি যে সুন্দর আরেকটি গরু কিন্তু কালো কালারের, কুরবানির জন্য কিন্তু আপনারা এই ধরনের গরুগুলা খুব সুন্দর পছন্দ করে থাকেন। একটু দেখাবো এই গরুটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। পালের গরু নাকি কেনা গরু? কেনা গরু। কেনা গরু। কেমন কি চাইছিলেন আজকে বাজারে? 45 চাইতেছি। 1,45,000 চাইতেছে। জি। কত হইলে ছাড়া চিন্তা ভাবনা? সারার চিন্তা ভাবনা 30 হইল। 30 হইলে ছেড়ে দিবেন? হ্যাঁ। বাজার কি মনে হইতেছে আজকে? বাজার তো বেশি ভালো না ভাই। হ্যাঁ, দাম বলছে দুই একজন? হ্যাঁ বলছে। দাম বলছে না? কত বলছে একটু জানতে পারি? 20,000 বলছে, 18,000 বলছে। এখন যার যেরকম চোখে লাগে আর কি। চোখে লাগে আর কি। মানে আপনার 1,30,000 হলে ছেড়ে দিবেন? ছেড়ে দেব। লাভ হইব কিছু নাকি? কিছু লাভ হইবে। 25 হয় না? না, 25 হলে কি লস হয়? লস হয় না, চালান হয়। চালান হয়। তারপর আমাদের খরচ আছে না, গাড়ি দিয়ে আসি, নিজেরা খাওয়া দাওয়া করি, খরচ আছে। কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? 3টা। 3টাই আছে এখন? না, একটা বিক্রি করছি। লাভ হয়েছে এটা না চালান? লাভ হয়েছে। লাভ হয়েছে না? মাশাআল্লাহ। বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই, দেখি এই যে সুন্দর আরেকটি গরু। দরদাম হইতেছে নাকি? না, দামই কই না নাকি? দাম কয়? হ্যাঁ। বাজার কেমন মনে হইতেছে আজকে? বাজার বেশি সুবিধা না। বেশি সুবিধার না? চাইছিলেন কেমন আজকের বাজারে? 80,000। 1,80,000। টার্গেট কত? 150 হলে ছেড়ে দেব। 4.5 মণ মাংস পাইব? 5 মণ। 5 মণ পাইব। 150 টার্গেট নিয়ে আসছে। দাম বলছে এই পর্যন্ত? 40 40 এরকম বলো। হ্যাঁ,
বন্ধুরা দেখেন 150 হলে কিন্তু 5 মনের এই গরুটি আপনারা হযরতপুর হাট থেকে কিন্তু পেয়ে যাবেন। গরু কয়টা নিয়ে আসছিলেন? দুইটা বেচা হয়ে গেছে একটা? না আছে। কিন্তু টমেটো ছেড়ে দিয়েন, কিন্তু বাজার একটু বাজার ভাব মতন না হলে তো ছাড়া দেন না, এটাও ঠিক। আচ্ছা ধন্যবাদ। একটু সামনে দিয়ে যাই। কেন হইল কাকা এটা? ওইটা দেখান, এই যে বন্ধুরা সুন্দর আরেকটি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ রাখছিলাম। কেমন কি দাম চাইছিলেন আজকের বাজারে? দাম চাইছি 1,70,000। 1,70,000। বাজার কি একটু খারাপ নাকি? খারাপ, বাজার একটু মন্দা। যেহেতু সামনে কুরবানির ঈদ, এখন একটু গরুর চাহিদাটা কম থাকবে, আবার 10-15 দিন পরে আবার মোটামুটি। এখন 1,70,000 চাইতেছেন, কুরবানিতে কত চাইবেন এটা? 2 লাখের উপরে। 2 লাখের উপরে। আচ্ছা, এখন কত চিন্তা ভাবনা করে আসছেন বেচা বিক্রি? 150 একবারে 150 ভাইঙ্গা বেচবেন না? 1,40,000 না 42 দেওয়া দেওয়া যাবে না? 150 একদম। 4.5 মনের মতো হইব মাংস কাকা? 5 মনের উপরে। 5 মনের বেশি পাবে। আচ্ছা বন্ধুরা দেখেন 1.5 লাখ হলে কিন্তু হযরতপুর হাট থেকে আপনারা 5 মনের ধরনের, মানে ওই 30,000 29,000 টাকা মনের এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা তো আমাদের অস্ট্রেলিয়ান জাতের গরু না কাকা? হ্যাঁ, ক্রস গরু, ক্রস। আচ্ছা আমরা পরে আর একটু চলে যাই সামনে। এই যে লাল কালারের সুন্দর একটি, এটা কি গরু কাকা? আসসালামু আলাইকুম। দেশি গরু ভাই। একদম অরিজিনাল দেশি? হ্যাঁ। আচ্ছা কেমন কি চাইছিলেন? দাম চাই 165। 165। বেচা বিক্রি কত হইলো? 40 45 40 50 40 ছাড়া যায়। 40 মানে 40ই ধরলাম, 40 হলে ছেড়ে দেবেন আর কি। হ্যাঁ, টার্গেট আছে 40 এর নিচে নিচে বেশি লস দেবো ভাই। লস যাইব না? দরদাম হয়েছে দুই একটা? হয়েছে, দাম কম কয় 30 35। ঠিক আছে, এটা কুরবানির সময় কেমন চাইবেন এটা গরুর দাম? ভাই ওটা আল্লাহর দানের জিনিস, বাজারে বুঝা ভাও বুঝা দাম তখন তো হেসুম কাটটা হেসুম খাবো জানি। কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? 6টা করে নিয়েছিলাম, 3টা করে বেশ হয়েছে। আর 3টা লাভ হয়েছে তো মোটামুটি? 3টা হয়েছে আর কি, কিছু হয়েছে। কিছু হয়েছে, বাজার ভালো না ভাই, কিছু ভালো না। কেনাও জানা বেচাও জানা, বুঝলেন? কাস্টমারও কম, আবার কিনতে গেলে দাম কিনতে গেলে দাম বেশি। আমরা সব জায়গা থেকে কিন্তু আমরা একটি কথা শুনতেছি, মনে করেন গরু আসছে তো ঢাকার এলাকায়, আর দেশে গরু তো কিনে লাগে, দেশের মানুষ যে ঢাকার মানুষ যে দেশে বোঝাই হয়, কোনদিকে যে কিনে নেয় ওই সময় কিনা সুবিধা না করে। বন্ধুরা বুঝতেই পারতেছেন সব জায়গায় কিন্তু গরুর দামটা একটু চড়া, কেনার দামও নাই, আবার গরু কিনতে গেলেও কিন্তু সস্তায় কেউ পাচ্ছে না, মানে ওই দাম দিয়েই কিনতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হাটের এখন সব জায়গাতেই। তারপর আমরা একটু তুলে ধরতেছি যারা সামনে হয়তো আমরা চিন্তা ভাবনা করতেছি গরুর দাম আরো বাড়বে, যাদের একটু জায়গা মোটামুটি আছে গরু রাখার মতো, বা চিন্তা ভাবনা করতেছেন এখন থেকে গরু লালন পালন করে আপনারা কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু চাইলে এখন একটু কম দামে আপনারা গরুগুলো সংগ্রহ করে, আর পরে তো আর একটু বাড়বে কুরবানির সময়। ঢাকায় সেখানে ব্যাপারী লাভ হয়ে গেল, পরে হিসাব ওইটা হয়ে গেল নাকি ভাই? গরু হইলো হইছে, বেচা বিক্রি হইছে কত? 1,80,000 সুন্দর একটি গরু দেখেন বিক্রি হয়ে গেল, কিন্তু হইলো নাকি ভাই? কত হইলো? 2,10,000। 2,10,000 জোড়া গরু, 2,10,000 সুন্দর দুইটা গরু কিন্তু হয়ে গেল হযরতপুর হাট থেকে 2,10,000। এই যে আরেকটা গরু আসতেছে, বেচা হয়ে গেছে নাকি ভাই? কিনলেন? 1,66,000 দিচ্ছেন তো গরুটা? 1,66,000 বন্ধুরা দেখেন সুন্দর একটি গরু কিন্তু হযরতপুর হাট থেকে নিয়ে নিল। দেখেন গরুটা 1,66,000 সুন্দর একটি গরু। আচ্ছা 1,66,000 সুন্দর একটি গরু কিন্তু হয়ে গেল। বন্ধুরা আমরা একটু ছোট ক্যাটাগরির গরু একটু দেখাতে চাই। ভালো আছেন? অনেকদিন পর দেখা। এই ছোট গরুটা দেশি গরু আমাদের, দেশি গরু
কেমন কি দাম চান? 62 চাইছি বাবা। 62 চাইছেন? কত হলে ছাড়া চিন্তা ভাবনা আছে? বলেন আপনি কত? 45 দেই? না বাবা, মেলা বেশি কয়। হ্যাঁ, মেলা বেশি। একটু বেশি কয়? জি। কত বেশি কয়? না না, একজনের দাম একজনের আচ্ছা, কথা বলা ঠিক না। আচ্ছা, 1,62,000 টাকা চাইছেন? জি। 48 হলে হয়? 48, 52 বাবা দেন না। 52, 53 দাম করতেছে। আমি আপনার কাছে নিচা কথা বাবা দেন না। যে গাড়ি জোনার যার যেটা চলে ধরে সেই সেটা হয়ে যাবে। আচ্ছা, মানে বন্ধুরা 55,000 হলে কিন্তু গরুটা আপনারা নিতে পারবেন। ওনার যে টার্গেট মোটামুটি বোঝা গেছে। তো বন্ধুরা, চেষ্টা করলাম আজকে কিন্তু হরজতপুর হাট থেকে কেমন কি বাজার দর যাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম। কাস্টমার কিন্তু একটু কমই, এর ভিতরে গরমের প্রচুর তাপমাত্রা কিন্তু কাস্টমার কম, গরুর ব্যাপারীরাও কিন্তু খুব হতাশ। তো যারা এই মুহূর্তে যারা চিন্তা ভাবনা করতেছেন যে বাসায় জায়গা আছে বা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান, এখন কিন্তু গরুর বাজারটা একটু মোটামুটি সস্তা আছে, আপনারা চাইলে কিন্তু হরজতপুর হাট থেকে গরু সংগ্রহ করে নিতে পারেন। তো সেই প্রত্যাশায় হরজতপুর হাট থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।